এই মাটি একদিন ভারতের প্রাণকেন্দ্র ছিল, যেখানে প্রথম মিলের যন্ত্র গর্জে উঠেছিল, যেখানে প্রথম বিদ্রোহের মশাল জ্বলে উঠেছিল, যেখানে সাহিত্য, শিল্প আর জ্ঞানের আলো সারা বিশ্বকে পথ দেখিয়েছিল। কিন্তু আজ সেই বাংলার বুক ফাঁকা। কলকারখানায় তালা ঝুলছে, কর্মহীন যুবকের চোখে জল, বাংলার বুক শূন্যতা। যে বাংলা একদিন আশার আলো দেখিয়েছিল, আজ সেই বাংলায় ডুবে যাচ্ছে অন্ধকারে। এটা শুধু রাজনৈতিক ব্যর্থতা নয়, এটা এক প্রজন্মের ভবিষ্যৎ হত্যার কাহিনী। এটা পশ্চিমবঙ্গের আজকের বাস্তবতা। এক সময় শিল্পের সমৃদ্ধ ছিল পশ্চিমবঙ্গ। এখানে ছিল বড় বড় কোম্পানির সদর দপ্তর, চাকরি ছিল লাখো মানুষের। কিন্তু আজ গত 14 বছরে রাজ্য ছেড়ে চলে গেছে প্রায় 6600টি কোম্পানি। কেন, কি ঘটেছিল এই বাংলায়? আসুন শুনে নিই সেই অপ্রিয় সত্যের গল্প। এক সময় বাংলাকে বলা হতো ভারতের সাংস্কৃতিক রাজধানী, শিল্প, শিক্ষা, সাহিত্য সবকিছু প্রাণকেন্দ্র। কিন্তু আজ বাংলার বুক ফাঁকা, হারিয়ে যাচ্ছে চাকরি, শিল্প আর ভবিষ্যতের স্বপ্ন। এক সময় বাংলাকে বলা হতো ভারতের সোনার রাজ্য। এখানে জন্ম নিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বিদ্যাসাগর, বিবেকানন্দ। শিল্প সমৃদ্ধির রাজধানী ছিল কলকাতা। কিন্তু আজ ফ্যাক্টরিতে তালা, রাস্তার মোড়ে বেকার যুবক আর চোখে হতাশার ছায়া। 2011 সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে 2025 পর্যন্ত মোট 6600টি কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে দিয়েছে, তাদের রেজিস্টার অফিস অন্য রাজ্যে সরিয়ে নিয়েছে। শুধু তাই নয়, এদের মধ্যে 110টি ছিল ভারতের স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত। সব থেকে খারাপ বছর ছিল 2017 থেকে 18। সে বছর একা 1027টি সংস্থা রাজ্য ছাড়ে। সবচেয়ে বেশি সংস্থা চলে গেছে মহারাষ্ট্রে এবং দিল্লিতে। এছাড়াও উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ু, রাজস্থান ও ঝাড়খণ্ডে ছড়িয়ে গেছে হাজার সংস্থা। কারণ ওখানে শিল্পকে সম্মান দেওয়া হয়, সাপোর্ট দেওয়া হয় আর ব্যবসার পরিবেশ থাকে পরিষ্কার। 2011 সালে মানুষ ভেবেছিল পরিবর্তন আসবে, কিন্তু 14 বছর পর মানুষ বলছে পরিবর্তন হয়নি, হয়েছে ধ্বংস। সরকারের প্রতিশ্রুতি শিল্প আসবে, চাকরি আসবে, সবই ধোয়া। আজ বাংলার স্বাস্থ্য খাতে সংকট, শিক্ষায় মানহানি আর শিল্পে শূন্যতা। প্রতিটি বাবা মার স্বপ্ন ছেলে বা মেয়ে ভালো পড়াশোনা করে একটি চাকরি করুক, কিন্তু বাংলার চাকরির অভাব এতটাই মারাত্মক যে ইঞ্জিনিয়ার পাস করা ছাত্র যাচ্ছে ব্যাঙ্গালোরতে, MBA করা ছেলে মুম্বাইতে অফিসে, নার্সিং পড়া মেয়ে কেরালায়, এমনকি অনেকে ডেলিভারি বয় হয়ে দিন কাটাচ্ছে। তাদের প্রশ্ন একটাই, আমরা কি শুধু শ্রমিক হিসেবে জন্মেছি? বাংলায় থেকে কি স্বপ্ন দেখা অপরাধ? যদি এই অবস্থা চলতে থাকে তাহলে বাংলার ভবিষ্যৎ আরও অন্ধকার। শিক্ষিত তরুণরা পালাবে, কৃষকরা দিশাহারা হবে আর রাজ্যে থাকবে দারিদ্র্য আর ঋণের ফাঁদে। বিনিয়োগকারীরা বাংলায় আসতে ভয় পায়, কারণ সিন্ডিকেট রাজ, প্রতিটি ইট বালু সিমেন্টে কমিশন দিতে হয়, দুর্নীতি, ছোট থেকে বড় প্রকল্প ঘুষ ছাড়া এগোয় না, প্রশাসনিক রাজ, অনুমতি নামে বছরের পর বছর কাগজ ঘোরানো, রাজনৈতিক অস্থিরতা, আজ ধর্মঘট, কাল মিছিল, পরশু রোড ব্লক। একজন বিজনেসম্যান স্পষ্ট বলেছেন, বাংলায় ব্যবসা মানে যুদ্ধক্ষেত্রে নেমে পড়া। তাহলে আশ্চর্য কি, তারা চলে যাচ্ছে অন্য রাজ্যে। আজকের বাংলা যেন ধীরে ধীরে একটা গোস্ট স্টেজে পরিণত হচ্ছে। এটা অর্থনৈতিক ক্ষতি নয়, এটা এক প্রজন্মের স্বপ্ন চুরির কাহিনী। বাংলার মানুষ যতদিন চুপ থাকবে ততদিন এই ধ্বংস চলবে। কিন্তু ইতিহাস সাক্ষী, এই মাটির মানুষ যখন জাগে তখন কোনো ক্ষমতা তাদের থামাতে পারে না। আজ বাংলার আকাশে একটা প্রশ্ন ভাসছে, আমরা কি চিরকাল পিছিয়ে থাকবো, নাকি নতুন বাংলার স্বপ্ন আবার গড়ব? পশ্চিমবঙ্গ এক রাজ্য যে দাঁড়িয়ে আছে ধ্বংস আর সম্ভাবনার সন্ধিক্ষণে। যখন শিল্প নেই তখন কিসের উন্নয়ন, যখন কাজ নেই তখন কিসের পরিবর্তন, যখন ভবিষ্যৎ নেই তখন কিসের সরকার? আজ বাংলার যুব সমাজ বলছে, আমাদের স্বপ্নের মৃত্যুর দায় কার? এই প্রশ্ন একদিন আগুন হয়ে জ্বলবে আর তার শিখা থামাতে পারবে না কোনো ক্ষমতা। পশ্চিমবঙ্গ এক রাজ্য যার প্রতিভাবান মানুষদের হারাচ্ছে শুধু সরকারের ব্যর্থতা। এটা অর্থনৈতিক ধ্বংস নয়, এটা পুরো প্রজন্মের ভবিষ্যৎ চুরির কাহিনী। এক সরকারের প্রতিশ্রুতি ছিল পরিবর্তন, কিন্তু 14 বছর পর মানুষ বলছে পরিবর্তন হয়নি, হয়েছে শুধু ধ্বংস। চাকরির প্রতিশ্রুতি, শিক্ষার মানহানি। একটা সময় কলকাতা ছিল শিল্প নগরী। জুট মিল, ইঞ্জিনিয়ারিং কারখানা, টেক্সটাইল ফ্যাক্টরি, কাগজের মিল সবই একে একে বন্ধ হয়ে গেল। ফলাফল হাজার শ্রমিক বেকার, পরিবার পথে। আজ সেই কলকারখানার ভিতরে শুধু অন্ধকার আর মাকড়সার জাল। 2011 সালে মানুষ ভেবেছিল পরিবর্তন আসবে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল শিল্প আসবে, চাকরি আসবে, নতুন বাংলা তৈরি হবে। কিন্তু বাস্তবতা, বিনিয়োগ সম্মেলন হয় কিন্তু বিনিয়োগ আসে না। কোটি কোটি টাকা খরচ হয় বিজ্ঞাপনে, কিন্তু চাকরি আসে না। স্বাস্থ্য খাতে সংকট, শিক্ষায় মানহানি, শিল্পে শূন্যতা। এটা কি সেই পরিবর্তন যেটার জন্য মানুষ লড়েছিল? মানুষ আজ প্রশ্ন করছে, আমাদের স্বপ্ন ভাঙার দায় কার? আমাদের চাকরি ছিনিয়ে নেওয়ার দায় কার? আমাদের প্রজন্মকে অন্ধকারে ঠেলে দেওয়ার দায় কার? এই মাটির মানুষ চুপ থাকলেও একদিন জেগে উঠে।
আর যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাদের থামাতে পারে না। আজকের বাংলা দাঁড়িয়েছে দুই পথের মাঝে, একদিকে ধ্বংস, অন্যদিকে সম্ভাবনা। প্রশ্ন একটাই, আমরা কি চিরকাল পিছিয়ে থাকব, নাকি আবারও নতুন বাংলা গড়ব? এটাই আজকের সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। যে রাজ্য একসময় ভারতের গর্ব ছিল, আজ সেই ধ্বংসের পথে হাঁটছে। কিন্তু ইতিহাস বলে কোনো অন্ধকারই চিরস্থায়ী নয়, আগামী দিনের সূর্যাস্তয় এই বাংলার মাটিতেই আসবে। হ্যালো বন্ধু, আমি দীপ। আমাকে তোমার বন্ধু ভাবতে পারো। চলো বন্ধু, একসাথে পা মেলাই, একসাথে হাঁটি, আর চলো একসাথে স্বপ্নের দিকে এগোতে থাকি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করবে। ভালো থেকো বন্ধু, নিজেকে নিজের মতো তৈরি করো। কেউ কাছে থাকুক বা না থাকুক, আমি সবসময় তোমার পাশে থাকবো। আর যদি কখনো আমার সাথে কথা বলতে ইচ্ছে হয়, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও।